আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের 38 নম্বর ওয়ার্ডের মহিলা এবং পুরুষেরা বৃহস্পতিবার আসানসোল পৌর কর্পোরেশনে জলের সমস্যা নিয়ে পৌঁছান। এই দিনে ওই এলাকার মহিলারা বলছেন তারা দীর্ঘদিন ধরে জলের সমস্যায় ভুগছেন। তারা বলছেন যে তাদের বাড়িতে জলের সংযোগ নেওয়ার পরেও তারা কিন্তু জল পাচ্ছে না। সেখানে দায়িত্বরত শ্রমিকরা বলছেন তারা স্থানীয় বাসিন্দাদের ওপর নিপীড়ন করছেন এবং পাইপলাইনে ঘরের সংযোগ দিচ্ছেন না। মাটি কাটা ও পাইপ বিছানোর কাজ করায় তারা যানবাহন চালাচ্ছেন। এখনো কাজ শেষ না হওয়ায় ধুশিক এলাকা থেকে এসে জলের অনেক সমস্যা রয়েছে বলে স্থানীয় কাউন্সিলরকে জানিয়েছেন। কেন এসেছেন আপনারা? আমরা এসেছি জলের সমস্যা নিয়ে। আমরা 38 নম্বর ওয়ার্ড থেকে এসেছি, সব মহিলা ছেলেরা সবাই এসছে। হ্যাঁ, আমাদের ওখানে খুবই জলের সমস্যা হচ্ছে। 38 নম্বর ওয়ার্ডে আজ 35 বছর ধরে রাজত্ব করে আজ সিপিএমের লোক আমাদের উপরে অত্যাচার করছে জলের নিয়ে। আমাদের লিগ্যাল পয়েন্ট হওয়া সত্ত্বেও আমাদের জল কেউ পাচ্ছে না। হ্যাঁ, আমাদের বাধা দিচ্ছে, এমনকি গালিগালা করছে। আমরা প্রশাসনের কাছে এসেছি, দাদার কাছে এসেছি, স্বয়ং বিধায়কের কাছে এসেছি। আমরা সবাই মিলে, ছেলে মেয়ে সবাই মিলে এসেছি। যাদের কাউন্সিলরকে জানিয়েছেন? কাউন্সিলরকে সবাইকে জানানো হয়েছে। কাউন্সিলর কই আপনার সঙ্গে আসেনি তো? কাউন্সিলর আসতে পারেনি, কোনো কারণবশত আসতে পারেনি, কিন্তু কাউন্সিলর আসবে। হ্যাঁ, কিন্তু আমাদের এই সমস্যাটা যাতে মিটিয়ে দেয় সেটা আমরা যেটা চাই। সেই জন্য আমরা সবাই মিলে এসেছি এবং এটা যদি সমস্যাটা যতদিন না হবে আমরা এখানে ধর্নায় বসবো দরকার পড়লে। কতদিন ধরে জল পাচ্ছেন? আমাদের এই জলটা সমস্যা হচ্ছে 3-4 মাস ধরে, 3 মাস ধরে তো হচ্ছে কন্টিনিউ। আমরা কেউই জল পাচ্ছি না। কোন কোন এলাকাতে? হ্যাঁ, কোন কোন এলাকাতে? কোন কোন এলাকাতে? আমাদের 38 নম্বর ঘুষি গ্রাম। আমরা ঘুষি গ্রাম থেকে এসেছি। আর 3বার আমাদের 3 মাস ধরে আমরা জলের সমস্যা নিয়ে আমাদের প্রবলেম হচ্ছে। হাউস কানেকশন আমাদের অনেক দিন ধরেই করা আছে। আমাদের আর্ধেক ঘরে হাউস কানেকশন হয়ে গেছে, কাগজও চলে এসছে। হ্যাঁ, এমনকি মেয়র সাহেবও জানেন সব কিছু ব্যাপারটা। এমনকি মেয়র সাহেব ওদের দাবিও মেনে গেছিল, ওদের একটা পয়েন্টও দেওয়া হয়েছে, তাতেও ওরা আমাদের উপরে কিন্তু অত্যাচার করছে এখন পর্যন্ত। এমনকি মেয়ে ছেলেকে এনে পরে গালাগালি করছে ঘরের দরজার সামনে। আমরা কিছুতেই হইতে পারছি না ওখানে। সেই কারণে আমরা বিধায়কের কাছে আমরা ছুটে এসেছি, সব মেয়ে ছেলেরা। এইটা কোনো ব্যবস্থা না হলে আমার মেয়ে ছেলেরা সবাই বলছে ভোটও কিন্তু দেবে নাকি। আমাদের ঘুষি গ্রামে প্রচুর ভোটার আছে, কিন্তু এরকম জলের সমস্যা হলে পরে কী করে ভোট আমরা দেবো? আসানসোল থেকে সঞ্জয় দেবের রিপোর্ট, 99 নিউজ বাংলা।